আপনারা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকেন, কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড না করায় ভিডিওতে মাত্র ৫-১০টা ভিউ শেষে থেমে যায়। তাহলে এখন কি করণীয়? কোয়ালিটিফুল ভিডিও এবং সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে ভিডিও র্যাঙ্ক করানো সম্ভব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। আপনারা প্রথমে ইউটিউব অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। এটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন প্লাস চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন শর্ট, অবশ্যই শর্ট সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর আপনি যে কন্টেন্টটি বানিয়ে রাখছেন সেটি আগে থেকে শর্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হইতেছে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে আপলোড হইতে। গাইস প্রসেসিং হওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। গাইস দেখতে পাচ্ছেন এখন প্রসেসিং কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস। এখানে অবশ্যই আপনি এটিকে ক্লিক করে দেবেন। এটাই ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে নেক্সট, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। একদম উপরে কর্নারে দেখতে পারবেন একটা পেন আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও থেকে থাম্বনেল এড করতে পারবেন। আর এখানে ভিডিওর যে মেইন পয়েন্ট মানে মেইন যে থাম্বনেলটি সেটা এখান থেকে লাগাতে পারবেন। যেহেতু আমি আগে থেকে থাম্বনেল বানিয়ে রাখছি সেই কারণে আমি এই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে দিতেছি। আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন এখানে টাইটেল, আর টাইটেল লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত বড় না হয়। এখান থেকে মেইন কিওয়ার্ড দিবেন, আর এখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য এখানে দিয়ে দেবেন হ্যাশট্যাগ শর্ট। অবশ্যই ইউটিউবের ভাইরাল হ্যাশট্যাগুলো দেবেন। এখানে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে হ্যাশট্যাগ শর্ট, আর একটা আছে হ্যাশট্যাগ ইউটিউব শর্ট। গাইস এটা যেহেতু ফ্রি ফায়ার নিয়ে তাই আমি এখানে ফ্রি ফায়ারের একটি হ্যাশট্যাগ দিয়ে দেবো। গাইস এখানে কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিজিবিলিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। এটাকে আপাতত আপনি আনলিস্টেড করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও কিছু কাজ বাকি আছে, তাই আপনারা এটাকে আনলিস্টেড করে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, লোকেশনে ক্লিক করে দেবেন। লোকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি। পরবর্তী স্টেপে আছে সিলেক্ট অডিয়েন্স। গাইস এখানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন, আর যদি বাচ্চাদের উদ্দেশ্যে না করা হয়ে থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি ব্যাকে চলে আসবেন। আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই বিষয়ে আমি পরে আলোচনা করব। গাইস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অল্টারনেট কন্টেন্ট। আপনি যদি এআই দিয়ে অবাস্তব ভিডিও তৈরি করে থাকেন, যেমন মেসি ক্রিকেট খেলছে এরকম কোনো ভিডিও তৈরি করে থাকলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইয়েস সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি নিজে কন্টেন্ট তৈরি করেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে আপলোড শর্ট, এখানে একটা ক্লিক করে আপনি ভিডিওটি আপলোড করে দেবেন। গাইস এখানে ভিডিও আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে, আপনি এখানে অপেক্ষা করবেন। আপনার নেট স্পিড ভালো থাকলে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন আমি মিনিমাইজ করে এখান থেকে চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেন্ট, এখান থেকে কন্টেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। গাইস এখান থেকে ভিডিওটি সিলেক্ট করার পর একদম উপরে দেখতে পারবেন একটা পেন আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার প্রথম কাজটি হচ্ছে এখান থেকে আপনি সম্পূর্ণ টাইটেলটি কপি করবেন। গাইস এখান থেকে সম্পূর্ণ টাইটেলটি কপি করার পর আপনি চলে যাবেন ডেসক্রিপশন বক্সে। গাইস ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে পেস্ট করে দেবেন। পরবর্তী স্টেপে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে ট্যাগে ক্লিক করে আপনার ভিডিও রিলেটেড ভাইরাল যে ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। এখানে আমি কিছু ট্যাগ দিতেছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়া কমপ্লিট, আর একদম নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে আপনারা প্রথম দিক থেকে এটাকে আপনারা অফ করে দিবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এটাকে অফ করে দিবেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে কয়টি লাইক আছে সেটা দেখতে পারবে না। পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিজিবিলিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস এখানে ক্লিক করে আপনারা একদম উপরটা সিলেক্ট করে দেবেন পাবলিক। পাবলিক সিলেক্ট করার পর এখানে একদম উপরে দেখতে পারবেন লেখা আছে সেভ, এখানে সেভে ক্লিক করে ভিডিওটি আপলোড করে দেবেন। গাইস এভাবে আপনি সঠিক নিয়মে একটি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, এবং এভাবে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে একসময় ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।